মাত্র 5 মিনিটে পোলাও রান্না করে নিয়েছিলাম আর এটা একেবারে ঝরঝরা হয়েছিল, সুগন্ধে ভরপুর ছিল। চুলায় একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পোলাওর চাল, আর চালটা তো আমি সাথে সাথে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, আরও দিয়ে দেবো কিশমিশ, পেঁয়াজ ব্রেস্তা, আর দিয়েছি স্বাদমতো লবণ। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আরও একটু মেখে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 3 কাপ পানি, আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ দুধ। আপনি এখানে চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 3.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে মাত্র 2টা সিটি দিয়ে নিয়েছি। তারপর তো বাষ্পটা বের হয়ে গেলে ঢাকনা খুলে এই যে একটু নেড়ে দিচ্ছি, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ ঝরঝরা হয়েছিল। আর এটার যখন ঢাকনা খুলছিলাম পুরো ঘর ঘ্রাণে মৌ মৌ করছিল। অসম্ভব ভালো হয় খেতে, আর এত বেশি সুঘ্রাণ হয়। আপনি চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। অল্প সময়ে ঝটপট রান্না করা হয়ে যায়। পরিবেশনের আগে শুধুমাত্র একটুখানি পেঁয়াজ ব্রেস্তা দিয়েছিলাম। আজকের পোলাও পরিবেশন করেছিলাম চিকেন মহারানি দিয়ে, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। 2-3 দিন আগে চিকেন মহারানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন।